সবাই জন্মগতভাবে ভালো হয় না। কেউ কেউ ভুল পথে হাঁটতে হাঁটতেই একদিন সত্যের পথ খুঁজে পায়। এটি রানীগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের একজন ছাত্রের গল্প। এমন এক ছাত্র যার পরিচয় ছিল অবাধ্যতা, নামাজে অনীহা, পড়াশোনায় অমনোযোগ আর খারাপ সঙ্গ। শিক্ষকরা তাকে নিয়ে চিন্তিত ছিলেন, সহপাঠীরা তাকে এড়িয়ে চলত। অনেকেই বলেছিল এই ছেলেটার আর পরিবর্তন হবে না। কিন্তু মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। কখন, কিভাবে, কার হৃদয়ে হেদায়েতের আলো জ্বলে উঠবে তা কেউ জানে না। আজ আমরা দেখব রানীগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সেই ছাত্র সাইমের গল্প। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আর তোমাদেরকে পড়াবো না, আজকে তোমাদের কিছু প্রশ্ন করব। বলো তো, তোমরা বড় হয়ে কি কি হতে চাও? আমি বড় হয়ে একজন আলেম হতে চাই। হুজুর, আমি একজন শিক্ষক হতে চাই। আইছে পড়াবারে না শিক্ষক হবে। সাইম, তোমার কি হয়েছে? দাঁড়াও তো। প্রতিদিন তো তোমাকে হাসি মুখে দেখা যায়, আজকে তোমার মুখটা এত গম্ভীর কেন? হুজুর, আমি কিছু বলতে পারবো না, কারণ হুজুর আমি তো একটা খারাপ ছেলে। আমি সারাক্ষণ বেয়াদবি এবং মারামারিতে লিপ্ত থাকি। আসলেই তো একশোস নাটক শুরু করছে। আসলেই তো এই তোমরা চুপ করো, এত কথা বলো কেন? আমি আছি না ক্লাসে? হুজুর, আমার যা বলার আমি বলে ফেলেছি, আর কিছু বলতে চাই না। হুজুর, ও হয়তো ভয় পাচ্ছে, আমি ওর কথাটা বলতে চাই। বলো, কি বলতে চাও? আপনি তো সবকিছু জানেন। সাইম কিন্তু খারাপ একটি ছেলে ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গিয়েছে। তুই কি জানিস, তোর জীবনটা অনেক সুন্দর। তুই জীবনে অনেক উন্নতি করতে পারবি যদি একটু ভালোর দিকে চল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার এই জীবন আর ভালো লাগে না, আমি ভালো হতে চাই। আচ্ছা ঠিক আছে, শুনে অনেক খুশি হলাম। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলি। অবশেষে ছেলেটা ভালো হয়েই গেল। তোমরা ওদের থেকে শিক্ষা নাও, কিভাবে ভালো হতে হয়, কিভাবে হেদায়েতের পথে ফিরে আসতে হয়। আসসালামু আলাইকুম। হেদায়েতের পথ শর্ট ফিল্মটি আপনার কাছে কেমন লেগেছে? অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।